আজকে আমি রিভিউ করতে যাচ্ছি ইন্ডিয়ান ফিল্ম হিস্ট্রির সবচেয়ে বড় বিগ বাজেটের সিনেমা, যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর এবং ইয়াশ। এই মুভিটি মূলত নির্মিত হতে যাচ্ছে হিন্দুদের অত্যন্ত জনপ্রিয় এবং অত্যন্ত বিগেস্ট ফোকলোর তথা তাদের ধর্মীয় গ্রন্থিক গল্প রামায়ণের উপরে, যেখানে রণবীর কাপুর রামের চরিত্রে এবং ইয়াশ রাবণের চরিত্রে অভিনয় করবেন। কেমন হলো এই সিনেমাটির প্রথম টিজার? দেখুন, রামায়ণ সিনেমার যে গল্প, এটা এমন একটা গল্প যেটা প্রায় সবাই কম অথবা বেশি জানেন সাউথ এশিয়ার মানুষ। এখানে রাম একজন রাজপুত্র, যিনি রাজা হিসেবে অভিষেক হওয়ার পর তাকে বনবাসে পাঠানো হয় এবং সেই বনবাসে থাকাকালীন সময় তার স্ত্রীকে অপহরণ করেন রাবণ, এবং সেখানে রাবণ ভার্সেস রামের একটা ওয়ার সিচুয়েশন তৈরি হয়, যে ওয়ার সিচুয়েশনকে ঘিরে মূলত রামায়ণের গল্প পুরোটা আবর্তিত হয়। এই সিনেমাটা যদি আপনি যেখানে টিজারটিতে দেখেন, টিজারটিতে প্রত্যেকটা ঘটনাকে টাচ করে গেছে মূলত রণবীর কাপুরকে মেইন সিনে রেখে। এখানে রণবীর কাপুরকে উপরে মূলত টিজারটাকে ফোকাস করছে এবং এখানে খুব বড় করে রাখা হচ্ছে ইন্ট্রোডিউসিং রামা, অর্থাৎ রামকে। এখানে রণবীর কাপুরের যখন রাজা হয় তার দৃশ্য রাখা হয়েছে। এখানে রণবীর কাপুর যখন তার পরিবারকে বলে বনবাসে যাচ্ছে সেই দৃশ্য রাখা হয়েছে। এখানে তার পরিবারের, সে যখন তার পরিবারের সাথে একত্রে রয়েছে, তার ভাই, তার বাবা, সেই দৃশ্য রয়েছে। এখানে সে যে বনবাসে যাচ্ছে তখন তার রাজ্যের সাধারণ প্রজাদের কিরকম রিয়াকশন, সেটার একটি সিন রাখা হয়েছে। এখানে তার যখন রাজপুত্র ছিল, রাজপুত্র হিসেবে যুদ্ধে জায়ান্টদের বিরুদ্ধে বা অসুরদের বিরুদ্ধে গেছে, সেই দৃশ্য রাখা হয়েছে। আবার রণবীর কাপুরের এখানে বনবাসে যাওয়ার পর সে যে ওয়ার করছে, সেই ওয়ার গুলোকে দেখা যাচ্ছে। মূলত যে মেন এপিক তার অংশ দেখানো হয়নি এবং রাবণেরকে এখনো ফেস রিভিল করা হয়নি। বাকি সবাইকে দেখানো হয়েছে, প্রায় সব কয়েকটি বিগ মুভমেন্টের বড় কিছু দৃশ্য এখানে দেখানো হয়েছে রণবীর কাপুরকে মেন ফোকাস পয়েন্টে রেখে। তো কেমন হলো এই টিজারটি? দেখেন, একটা সিনেমার, এই সিনেমার বাজেট প্রায় 4,000 কোটির উপরে, একটা বিশাল বাজেটের সিনেমা। সো আপনি যখন এই সিনেমাটা দেখবেন, এর সম্বন্ধে যেরকম আপনি গ্র্যান্ডার আশা করবেন, যেরকম লাক্সারি বা যেরকম একটা এক্সোটিক একটা ভাইব দেওয়ার কথা বলবেন, যেরকম প্রতিটা ফ্রেমে দেখে মনে হবে যে আপনি কোনো একটা এক্সপেন্সিভ থিং দেখতেছেন, তার প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ফ্রেমে আপনি এখানে লক্ষ্য করতে পারবেন। এখানে প্রথম সিন থেকে শুরু করে শেষ সিন পর্যন্ত কোনো সিনই মনে হবে না যেটা একটা ইন্ডিয়ান সিনেমা। একটা প্রপার বিগ বাজেটের হলিউড সিনেমার যেরকম ভিজুয়াল স্পেকটিক্যাল হয়, ঠিক সেরকম রিচ করে গেছে এই সিনেমাটি। এখানে প্রত্যেকটা সিনে রণবীর কাপুরের বলেন বা সেই ওয়ার্ল্ডটাকে বলেন, বিশালভাবে স্পেকটিক্যাল ভাবে দেখানো হয়েছে। এবং যে সিনগুলো মূলত একটা সফটনেস দিচ্ছে, যে সিনগুলো একটা ইমোশন ক্যারি করছে, সেই সিনগুলো মূলত আরো বেশি সুন্দর করে এখানে দেখা গেছে। সেটা রামের বনবাসে যাওয়া হোক, সেটা রামকে প্রথমবার ইন্ট্রোডাকশন করা হোক, তার যে ফেস, তার যে পাওয়ার, তার যে ডিভোশন, তার যে সাইলেন্স, সেই জিনিসগুলোকে প্রপারলি এখানে দেখানো হচ্ছে। সেটা ফিল করা যায় যে ওরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে। এবং এর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক মারাত্মক, এবং প্রত্যেকটা ড্রেস অর্থাৎ কস্টিউমের কাজও মারাত্মক ছিল। কিন্তু যেমন প্রতিটা জিনিসের ভালো দিকের কিছু না কিছু খারাপ দিক থাকে, এর কিছু খারাপ দিক কিছু প্রশ্ন তুলছে। কারণ আপনি যদি দেখেন, কিছু বছর আগে প্রবাসীর একটি সিনেমা বেরিয়ে হয়েছিল ঠিক সেম গল্পের উপরে, যেটার নাম আদিপুরুষ। সেটাও বিগ বাজেটের ছিল। সেখানে বাজেট একটু কম ছিল, এটার বাজেট তার থেকে প্রায় 10 গুণ, তাই সেই লাক্সারিটা এখন আপনি দেখতে পাচ্ছেন। কিন্তু প্রবলেম কিন্তু কিছুটা কাছাকাছি একটা জায়গায় হয়ে যাচ্ছে। দেখবেন এখানে যে ওয়ার্ল্ড বিল্ডিং করেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সে সবগুলো মারাত্মক টপ নচে গেছে। যে রাবণের যে পুষ্প বিমান ছিল, সেই পুষ্প বিমানটা এতটা সুন্দর করে এখানে তৈরি করছে যেটা বলার মতো না। আর ওখানে চাম্বা দুধটা বানাইছে, দ্যাটস নট দ্যাট
রিলিজ, এখানে পুরো মুভিটার যতগুলো দৃশ্য দেখানো হয়েছে আপনি স্পষ্ট বুঝতে পারবেন গ্রিন স্ক্রিনে করা। এখানে রিয়েল লাইফ কোন লোকেশনে শুট করাই হয়নি, যার কারণে অধিকাংশ সিন একটা নির্দিষ্ট সেকেন্ডের পর আর্টিফিশিয়াল মনে হয়। আপনি ফার্স্ট সিনটাই দেখবেন, আপনি মনে হবে ঠিক ইন্ডিয়ান সিনেমা দেখতেছি না আপনার লর্ড অফ দ্য রিং দেখছি, বা এই লেভেলের যে ওখানে যে মুভিগুলোর জায়েন্ট গুলো ছিল, যে লুক গুলো ছিল, সেই লুক গুলোই যেন এখানে ব্যবহার করা হয়েছে। একটা ইন্ডিয়ান সিনেমার ইন্ডিয়ান টাচ এটাকে এখানে দেখা যাচ্ছে না। তার চেয়ে বড় কথা, এখানে রণবীর কাপুরকে এতটা বেশি ডিএজিং করা হয়েছে এবং তার ফিটনেসকে এতটা বেশি লিন আকারে 100% এটা সিনেমাটোগ্রাফার মানে এডিটিং এ বা ভিএফএক্স এ করা হয়েছে, যার কারণে তার যে মুভমেন্ট গুলো রয়েছে, তার যে বডির যে আগে যাওয়া পিছিয়ে যাওয়া অ্যাকশন মুভমেন্ট গুলো রয়েছে, এই অ্যাকশন মুভমেন্ট গুলো আপনার দেখে প্রচুর পরিমাণ আর্টিফিশিয়াল মনে হবে। এখানে প্রত্যেকটা ফ্রেম অর্থাৎ চারপাশের পরিবেশটা আপনি দেখে সব জায়গায় আর্টিফিশিয়াল মনে হবে। একটা সিন, একটা সিকোয়েন্সও মনে হয় যেটা রিয়েল লাইফে হলো। আপনি যদি পুরো সিনটাকে আপনি ভিএফএক্স করতে চান তাহলে আপনি এনিমে করতে পারেন, তাহলে আপনি রিয়েল লাইফ অ্যাকশন করবেন না। করবেন কেন? রিয়েল লাইফের সাথে ভিএফএক্স ব্লেন্ড করে সিন আপনার দেখাতে হবে। এখানে আপনার বাজেট আছে, বিগ প্রোডাকশন হাউস আছে, বিগ ভিএফএক্স টিম আছে, তাহলে এই ভুলটা কেন? দেখুন, যেটা দেখা যাচ্ছে সেটা আমি বলছি, এই সিনেমার অধিকাংশ জিনিসে আপনি প্রশ্ন তুলতে পারবেন না যতগুলো টিজারে দেখানো হয়েছে, বাট এই জিনিসটা কিন্তু একটা মারাত্মক জিনিস, কারণ এটা একটা প্রায় বিশাল বড় ওয়ার্স থাকা থাকবে, আর সেখানে প্রত্যেকটা ক্যারেক্টারের মুভমেন্ট সেই বিএফএক্স এর সাথে ব্লেন্ড হওয়া, সেই জিনিসগুলোকে কিন্তু খুব ভালোভাবে দেখা যায়। যদি একটা মিসফায়ার করে মুভি কিন্তু মিসফায়ার হয়ে যাবে, যেটা কিন্তু আদিপুরুষের ক্ষেত্রে রয়েছে। সো আমি যদি এটাকে বলি, সবকিছুই আমার ভালো লেগেছে। এখানে এত বেশি ভিএফএক্স ইউজ করা আছে যেটা এটাকে আর্টিফিশিয়াল তৈরি করে ফেলছে। আমি জানি না সেটা কি সিনেমাতেও হবে কিনা, সেটা কি সিনেমাতে ডেভেলপ করা যাবে কিনা, কারণ টাইম এখনো অনেক রয়েছে। যদি ডেভেলপ করা যায় গুড, কারণ বাকি কোনো ডিপার্টমেন্টে আমার খারাপ মনে হয়। কিন্তু আপনি যদি এটা মনে করেন যে এটা আদিপুরুষের থেকে বেটার, এই কারণে যে ছোট যে ভুলটার কথা বলছি সেটা কোনো বড় ম্যাটার করে না, তাহলে কিন্তু বড় ভুল করছে। কারণ আপনার কম্পিটিটর কিন্তু আদিপুরুষ না, আপনার কম্পিটিটর হয়েছে কালকি, যেখানে প্রায় একটা লম্বা সিকোয়েন্স দেখানো হয়েছে মহাভারতের অংশ, সেই ভিএফএক্স, সেই কোয়ালিটি, সেই ইমোশন। আর না হলে আপনার ডাইরেক্ট কম্পিটিটর হচ্ছে বানারসি মুভি, যেটা এসএস রাজামৌলি রিলিজ হতে যাচ্ছে। সেখানে একটা বড় সিকোয়েন্সের সাথে দেখবেন এখানে সিকোয়েন্স মিল আছে, আর দুইটা সিকোয়েন্স যখন দেখবেন তখন আপনি বুঝতে পারবেন ভিজুয়ালাইজেশন কি লেভেলের ইম্প্যাক্ট করছে। বানারসি মুভিটাও কিন্তু প্রপারলি টিজারটা প্রপারলি ভিএফএক্স এর শর্টস গুলো দেখা হচ্ছে, রিয়েল লাইফ শর্টস তেমন দেখা হয়নি, কিন্তু ওটা কিন্তু আর্টিফিশিয়াল মনে হচ্ছে, এটাকে পরিপূর্ণ আর্টিফিশিয়াল মনে হচ্ছে। যেহেতু এখন পর্যন্ত ডায়লগ অ্যাড করা হয়নি, লম্বা সময় আছে, আমি বিশ্বাস করতে চাই যে তারা এই ভুলটা সংশোধন করে ফেলবে এবং তার যে গুণগত মান পুরো টিজারটি জুড়ে দেখা যাচ্ছে তার থেকেও বেটার সিনেমাতে আসবে। আপনারা জানেন আপনাদের কেমন